এটা আমরা কিভাবে সংস্কার করা যায়, কিভাবে সুন্দর করে সবকিছু করা যায়, প্রোগ্রাম বাইরে সব এর জন্য আমরা কাজ করি। আমার কথা শুনেন, হাতে কিন্তু সময় কম। গতকালকে চাচা আবার আর একটা অল্টারনেটিভ যেটা এখানে এখন আপনি সবাইকে নিয়ে বসে আর এখানে আমাদের যেখানে যেটু সহযোগিতা করার আপনারা ডাকবেন, আমরা আসবো। আগে তিনও আসবো, রাতে আসবো, বিকালে আসবো, মুরাদ ভাই ইন টোটাল দায়িত্ব হলো তমিজ ভাই। আমি তোমাদের দুজনের ফোন দেব, আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন। মানে যেটা হোক, যতটা কম্প্রোমাইজ করে হোক, সহযোগিতা করে শ্রমকে আমাদেরকে ডাকলে আমরা বলবেন, আমরা চলে আসবো। না আর সামনের প্রোগ্রামে আমরা দামরার মানুষ করবো, আপনারা আসবেন, দেখবেন, যাবেন। এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার। আমাদের যাতায়াতের ব্যবস্থা কি করলেন? কোন যাতায়াত? মানে আমাদের বাসগুলোকে ওইখানে নামবে, বাস হইলে ডুলিবিটা নামবে, ওইদিকে থাকবে, এইদিকে কোনো গাড়ি ঢুকবে না। আর এদিকের গুলো আমরা একটার পরে থেকে আমরা গুছাই দিব, সব গুছাই দিব। একটার পরে আমরা না ওইদিকে যাবো, বেশি বাড়াইও না, বিভিন্ন রকম পেশাব শুরু হয়ে যাবে। আমরা একটা মাস্টার প্ল্যান করে দিই, পোলাপানের কাজে লাগাই দিই, সব 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 পোলাপানি কাজ করে একসাথে যারা যারা নেতা আছে থাকে তারা কাজ টাজ করে গুছাই। আমরা মাঝে মাঝে দেখে কারণ মাঠটাই একটু পরিশ্রম করা লাগবে, সবাই মিলে করবো। আমার মনে হয় সামনে কোনো ইডিয়ান না, টেবিল আমার মনে হয় টেবিলটা একটু ই করে মাপটা তোমরা দিয়ে দিও, টেবিল থাকবো সামনে, টি টেবিলের মতো টি টেবিল আর স্টেজের মাপটা দিয়ে দিও, কত ফিট বাই কত ফিট। হালকা পানি মেরে ঘরতে একটু সহজ তো ঢাকা জেলা বিএনপি আগামী 24 ফেব্রুয়ারি এই আপনার যাত্রাবাড়ি মাঠে ধামরায়ে এই প্রাণকেন্দ্রে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। পরিচালনায় আমি থাকব, সাধারণ সম্পাদক। প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দরা থাকবেন, সাধারণ জনগণ থাকবে। আমাদের মেসেজ একটাই যে আমরা দীর্ঘ 17 বছর যাবৎ আমরা লড়াই করছি, আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার মানে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং জনগণের গণ অভ্যর্থনা এবং জাতীয় যে বিপ্লব, সেখানে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা এবং বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনও বাংলাদেশের মাটিতে থেকে এই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য এখনও তারা ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে তাদের ষড়যন্ত্র চলমান। সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সারা দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একই সাথে আগামী দিনে জনগণের অধিকার যেন মানে পূর্ণ প্রতিষ্ঠা হয়, তার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, একই সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের সাজার দাবিতে আমাদের এই জনসমাবেশ ডাকা হয়েছে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। জনগণ তার আগামী দিনে তার সরকার, জনগণ তার ভোটের মাধ্যমে জনগণ নির্বাচন করবে এবং জনগণ তার ভোটের
ভোট প্রয়োগের মাধ্যমে তার গণতান্ত্রিক অধিকার এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখে এবং আমরা সেই আস্থা অর্জন করতে পারবো এবং আমাদের চূড়ান্ত যে লক্ষ্য গণমানুষের মানে বাংলাদেশের জনগণের অধিকার এবং মালিকানা রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে আমরা ফিরিয়ে দিতে পারবো। জনগণ ভোটের মাধ্যমে কাকে নির্বাচিত করবে এটা ডিসাইড করবে জনগণ, এটা কোনো ব্যক্তি ডিসাইড করতে পারবে না। এবং একই সাথে যে সংস্কারের কথা বলা হচ্ছে, প্রত্যেকটি সংস্কার অবশ্যই আমরা চাই, কিন্তু নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য সংস্কারের নাটক থেকে সরে আসতে হবে এই সরকারকে। কারণ এই সরকার জনগণের সমর্থিত, সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার, এটা নির্বাচিত সরকার না। আর জনগণের নির্বাচিত সরকার স্থায়ীভাবে সকল সংস্কার করতে পারবে, অন্যথায় এই যে সংস্কারের নাটক চলছে এটা সম্ভব নয়। আর একটা যে প্রাসঙ্গিক বিষয় আসছে, জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন, আপনারা সকলেই জানেন এখানে আইনগত কিছু বাধা আছে। জাতীয় নির্বাচনের আগে কখনো স্থানীয় সরকারের নির্বাচন সম্ভব নয়। এই কারণেই সম্ভব নয় কারণ এখন কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, স্বল্প মেয়াদী অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে না কেন, সেই সিদ্ধান্ত পরবর্তী জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হবে, সরকার গঠন করবে, তারাই কিন্তু পার্লামেন্টে যে আইন পাশ করবে এই সরকারের বৈধতা দেবে কি দিবে না। তো যদি আইন যদি এই সরকারের বিপরীতে যায় সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এবং স্থানীয় সরকার নির্বাচন এই কারণে আমরা কখনোই বলবো না যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা কোনো দলই চায় না। গুটি কয়েক দল, তাদের অবস্থান সম্পর্কে আপনারা সকলে অবগত। তো জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি এটাও একটা গণতন্ত্রের পথের বাধার একটা ষড়যন্ত্রের আভাস। তো আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আংশিক বিজয় অর্জন করেছি, চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে যাচ্ছি আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে। ধন্যবাদ।